হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল রান্নাবাড়ি করে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম। কেন রেডি হলাম? আজকে হচ্ছে আমার একদিকে যাওয়ার আছে। বলেই দিই তাহলে। একদিকটা হচ্ছে কোথায়? আমাদের মাল্টি লেভেল জুয়েলারি সেন্ট্রাল প্রোগ্রামে। সেই জন্য আমি সকাল সকাল রান্নাবাড়ি করে একদম রেডি হয়ে গেছি। আর আমি এখন বাড়ি থেকে চলে যাব সোজা বেলাকোবা। ওইখানে আমার জন্য আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে। তো আমি রেডি সেডি হয়ে গেছি, এবার কিন্তু আমি বেরিয়ে যাব। ওরা ফোন করলো, ওরা নাকি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আর দেরি না করে আমি ঝটপট একদম বের হয়ে যাই। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো আমি চলে আসলাম বেলাকোবা। বেলাকোবা থেকে ডাইরেক্ট চলে আসলাম ফাটাপুকুরে ওদের সাথে। তো এবার বাসে উঠে পড়েছি। এবার আমরা সোজা চলে যাব শিবম প্যালেস। এই যে দেখো আমরা কিন্তু শিবম প্যালেসে চলে আসলাম সবাই মিলে। আর আমরা যখন আসি মোটামুটি 12টা কি 12:30 বাজে। তখনও কিন্তু খুব একটা অতটা ভিড় হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম করে আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে যাচ্ছি। ভিতরে দিকটা গিয়ে দেখা যাক কেমন ভিড় হয়েছে আর কেমন ভিড় হয়নি। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে নাম এন্ট্রি করালাম, করায় একদম আমরা চলে যাব ভিতরে। তো গিয়ে দেখতেছি এই যে অনেক দিদি বোনরাই চলে আসছে। তো এবার আমরা যাব সামনে গিয়ে নেব ব্যাস। তো এই যে দেখো ব্যাস নিয়ে আমরা চলে আসলাম, জায়গা মতো বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক লোকের ভিড়। যখন আসার সময় দেখলাম পিছনের চেয়ারগুলো ফাঁকা ছিল, কিন্তু ব্যাস ট্যাস নিয়ে আসার পরে দেখি পিছনের চেয়ারগুলোও একদম ভরে গেছে। তো আমরা সবাই ব্যাস পরে নিয়ে নিলাম। আর জরিনা দেখাচ্ছে আমার ব্যাসটা তো দেখাই যে গেল না, সেই জন্য ও আবার ওর ব্যাসটা দেখিয়ে দিল। আর পিছনে সবাই কিন্তু আমার ক্যামেরায় আসছে, আমারও খুব ভালো লাগছে। আর এই যে পুষ্পদি, তো সবাই আমরা এখানে একসাথে বসেছি। তো মিটিং এবার কিন্তু একদম শুরু। মানে আমরা যাওয়ার আগেই মিটিংটা শুরু হয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি শুরু করছে মিটিংটা, আর খুব ভালো লাগলো গিয়ে মিটিং শুরু হয়ে গেছে। তো এই যে দেখো এখন বাজে মোটামুটি 3টা সাড়ে 3টা। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখো আমার আরেক বান্ধবী, আমার থেকে অনেক ছোট হইলেও কিন্তু বান্ধবী। তো আমরা সবাই কিন্তু এবার খাওয়ার লাইনে চলে এসেছি। তো যেহেতু সাড়ে 3টা বাজে, আর দেরি করে কোনো লাভ নেই, সেহেতু আমরাও লাইনে দাঁড়ায় আছি। আর যেহেতু খেতে হবে, তো লজ্জা করে তো লাভ নেই, লাইনে তো দাঁড়াতেই হবে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ সামনে অনেক বড় লাইন, আর আমরা এখানে পিছনে আসছি। দেখা যাক লাইনটা কখন যায় আর কখন আমরা খিচুড়ির কাছে গিয়ে তো আস্তে আস্তে এভাবে কিন্তু লাইনটা আগাচ্ছে, আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আপাতত টাটা। দেখো তোমরা এই যে সবাই নিয়ে নিয়ে আসতেছে, আর আমাদের লাইন কিন্তু আস্তে 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 এগোচ্ছে। আর এই যে দেখো কত বড় লাইন আমাদের সামনে, দেখতেই পাচ্ছ। এই সময়টা কিন্তু খাওয়ার জন্য সবাই বেশিরভাগ লাইনে দাঁড়িয়েছে, আর আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি। এই যে দেখো তারপরে অবশেষে 10-15 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু আমরা চলে আসলাম একদম সামনে। এই যে নিয়ে নিলাম খিচুড়ি তরকারি। এইবার কোথায় বসে খাওয়া যাবে একটা নির্দিষ্ট জায়গা খুঁজে দেখছি, দেখা যাক কোথায় বসে খাওয়া যায়। এই যে অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর যে যাই বলো বাইরে কিন্তু এভাবে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে এই যে সামনে পুষ্পদি বসছে, আমি এখানে। আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তার সাথে সবজিটাও খুব সুন্দর হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া আমরা করছি। আর এই যে দেখো কেউ আসতেছে, কেউ কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু লোক আসা শেষ হয়নি, এখনো কিন্তু অনেকজনই আসতেছে। আর আমরা এখানে বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা আরেকটু মিটিং শুনলাম, শুনে টুনে তারপর কিন্তু আমরা এই যে দেখো বাড়ি চলে আসলাম। এই যে বাড়িতে আমি পৌঁছেই গেছি। এখন বাজে প্রায় 5:30 বা 6টা।